গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর। আমরা ফ্ল্যাটে সবাই মিলে ঠিক করেছি যে 31 নাইটে ডিনারে পটলাক করব। যেহেতু আমাদের বাচ্চারা সবাই ছোট আর সবার ছুটিরও একটু প্রবলেম আছে, সেই কারণে আমরা কেউ বাইরে যাচ্ছি না, ফ্ল্যাটে থেকেই একটু আনন্দ করব, সেই কারণে আয়োজন শুরু করেছি। তো সবাই মিলে ভাগ করে নিয়েছি কে কি রান্না করব। সকাল থেকে সবাই প্রিপারেশন শুরুও করে দিয়েছে, আমিও করছি। তো মেনুতে সবার বক্তব্য যে মেনুতে যেন সমস্ত কিছু থাকে, চিকেন, মাটন, রাইস, প্রন, সুইট, সমস্ত কিছু। তো আমরা সবাই মিলে অ্যারেঞ্জও করেছি। তাই যে যার ভাগের মতো রান্না শুরু করে দিয়েছে, আমিও রান্না শুরু করে দিয়েছিলাম সকাল থেকেই, কারণ সকাল থেকে যদি শুরু না করি তাহলে সময় মতো আমরা কেউ যেতে পারবো না। বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি গিয়ে ডিনারটা কমপ্লিট করতে হবে। তো বাচ্চারা যেহেতু আমাদের সবাই ছোট, তো সময় মতো গিয়ে ঠিকঠাক রান্নাবান্না সবাই খেয়ে দিয়ে আবার ফিরে আসতে হবে, সেই জন্য সবাই রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি, যাতে সন্ধ্যাবেলা একটুখানি বসে গল্প করে তারপর ডিনারটা কমপ্লিট করতে পারি আর 31 নাইটের এনজয়টাও করতে পারি। তো সবাই মিলে আমরা চলে এসেছি একটা ঘরের মধ্যে, সেখানে বাচ্চাগুলো এসছে, ওরা আনন্দ করছে, আমরা বসে সবাই মিলে গল্প করছি। সচরাচর ফ্ল্যাটে তো সবাই কেউ কারোর ঘরে যায় না, সেই কোনো একটা গ্যাদারিং হলে তবেই দেখা হয়, সেই জন্যই এই অ্যারেঞ্জমেন্ট, যে একটু গল্পও হবে আনন্দও হবে, সেই কারণে। আর এখানে তাম্বুলা খেলা হচ্ছে। মিঠাই রানীর তো কোনো হুঁশ নেই, কোন দিকে কি করে বেড়াচ্ছে তার তো ঠিকই নেই। আর এই যেখানে দেখছো ইনারা সবাই আমরা একসাথেই একই ফ্ল্যাটে থাকি, তাই একটা দিন সবাই মিলে দেখা হবে, গল্প হবে এই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খাবার, রুটি ছিল, রাইস, চিকেন, প্রন, বিরিয়ানি, মিষ্টি, স্টার্টার, সমস্ত কিছু। আর হট মেনু ছিল এখানে চিকেন দাম বিরিয়ানি, যেটা বানিয়েছিল এই দাদা। সবাই সময় মতোই বানিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এবার আমরা একটুখানি মিউজিক্যাল চেয়ার শুরু করেছিলাম। মিঠাই রান্নাতে এখানে একটা চেয়ার পেয়ে আন্টিদের সাথে বেশ পা দুলিয়ে দুলিয়ে মজা করছিল। আর আমি ভাবছিলাম যদি মেয়ে আমার পড়ে যায়, কারণ ও তো আর নাপতে এখনো পারে না। যাই হোক, এরকম করে সবাই সবার মতো বসে একটুখানি আরাম করছিলাম, এনজয় করছিলাম। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েদের নাচ শুরু হবে। এই যে মৌনিকা নাচতে খুব ভালোবাসে। এরপর শুরু হলো ছেলেদের মিউজিক্যাল চেয়ার। মেয়েরা খেলবে, ছেলেরা খেলবে না তা তো হতে পারে না। যাই হোক, আর মৌনিকা আর স্পন্দনা এরা দুজনা বেশ নাচতে ভালোই বাসে, তাই এরাও নাচছিল আর আমরা এনজয় করছিলাম ওদের নাচটা। এরপর শুরু হলো গান বাজনা। গান বাজনা শেষ হওয়ার পর আমরা গেলাম রঙ্গোলিতে। সাউথের লোকেরা কোনো শুভ কাজে, পয়লা বৈশাখ বলো, সংক্রান্তি বলো, এই সময় ওরা বাড়ির সামনে পরিষ্কার করে সুন্দর সুন্দর কালার দিয়ে রঙ্গোলি দেয়। তো আমাদের ফ্ল্যাটের সামনেও সবাই রঙ্গোলি দিচ্ছিল, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে সবাই একসাথে জড়ো হয়েছে, কাউন্ট করছে কখন 12টা বাজবে। হ্যাপি নিউ ইয়ার। তো আমরাও এরপরে এসে আমাদের ফ্ল্যাটে বাচ্চাগুলোকে নিয়ে একটা কেক কেটে নতুন বছর সেলিব্রেট